দর্শক আবার চলে আসলাম আপনাদের রিকোয়েস্টে আমাদের শূকরের খামারে। এই খামারটি এখন কানায় কানায় পূর্ণ শূকর দিয়ে। আপনারা যদি কেউ শূকর কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এখন আপনাদেরকে সেই শূকরের খামারের দিকে নিয়ে যাচ্ছি। এই শূকরের বাচ্চার সংখ্যা কম, মাত্র 2টি দেখতে পাচ্ছি। আসলে বাচ্চাদের ভিডিও করা খুবই সতর্কর, কারণ এদের মা খুবই বিরক্ত বোধ করে। তারপরেও দর্শক চেষ্টা করতেছি কাছে যাওয়ার জন্য, দেখি কতটা সম্ভব হয়। স্বাগতম দর্শক, চলে আসলাম আমাদের শূকরের খামারে। মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম। ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম এই খামারটি পূর্ণাঙ্গ রূপে দেখানোর জন্য। বর্ষার পর আপনাদের এর আগে একটি ভিডিও দেখিয়েছি। আজকে এই যে রাস্তাটাই দিয়েই আমরা প্রবেশ করব খামারের দিকে। দেখতেই পারতেছেন কতটা মনোরম পরিবেশ চারপাশে। এখন যাচ্ছি খামারের উদ্দেশ্যে। শূকরগুলো কী অবস্থায় আছে, শুনেছি কতগুলো বাচ্চা প্রসব করেছে শূকরের। তাহলে দর্শক দেখতে থাকুন, চলুন যাই শূকরের খামারে। আমরা আবার চলে আসলাম শূকরের খামারে। সকাল সকাল আজকে আসছি যাতে করে আপনাদেরকে শূকরগুলো দেখাতে পারি। অনেকে জিজ্ঞাসা করছেন যে বাচ্চাগুলো কম দেখতেছি। আসলে আপনাদের ভাই বন্যার কারণে ওই দিন বাচ্চাগুলো দেখাতে পারি নাই। দেখতেই পারতেছেন বাচ্চাগুলো কত বড় হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও শূকরের পরিসর বাড়িয়ে দিয়েছি। এখানে আজকে মোটামুটি পূর্ণাঙ্গ শূকর নেই, আরও বিভিন্ন খামারে রয়েছে। তারপরেও দেখানোর জন্য আপনাদেরকে আবার নিয়ে আসলাম আমাদের শূকরের খামারে। এই শূকরের খামারটি মূলত গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুরে অবস্থিত। আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাওয়াল মির্জাপুর কিভাবে যাব, কিভাবে আসব। এখানে যাওয়া আসা কোনো ব্যাপারই না। যদি আপনারা গাজীপুর চেনেন, গাজীপুর আসলেই আপনারা শূকরের খামারে চলে আসতে পারবেন। দেখতেই পারতেছেন কতটা সুশৃঙ্খলভাবে এরা খাবার দাবার খাচ্ছে।
আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম 10টি শূকর থেকে 100টি বাচ্চা, সেরকম 100টি বাচ্চা এখন আপনারা পূর্ণাঙ্গ দেখতে পারতেছেন। আস্তে আস্তে এরা বড় হচ্ছে। আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দিতেছেন এখানে আসার জন্য। এখানে আসা খুবই সহজ। আপনারা যদি কেউ ভাওয়াল মির্জাপুর চিনেন, গাজীপুর চিনেন, গাজীপুর চৌরাস্তায় এসে ভাওয়াল মির্জাপুরের কথা বললেই যে কেউ দেখিয়ে দিবে যে শূকরের খামারটা কোন জায়গায়। এটি ভাওয়াল মির্জাপুরের নামা অঞ্চল বাজারের শেষ প্রান্তে পড়েছে। আপনারা যে কেউ এসে শূকরের কাছে চলে আসতে পারেন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কোন শূকরের কেমন দাম পড়বে। এবং আমরা এসেছি অনেক সকালে, কিন্তু মালিক এখনো এসে পৌঁছায়নি। মালিক আসলে আপনাদেরকে দরদামটা দেখাবো। আপনারা অনেকে শূকর নিতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আপনারা যাতে শূকরগুলো সহজভাবে নিতে পারেন সে প্রক্রিয়াটাই আজকে দেখানোর মূল উদ্দেশ্য। তাহলে দর্শক দেখতে থাকুন কিভাবে শূকরের খামারটি ভালোভাবে এখানে গোছালোভাবে সঠিকভাবে লালন পালন করা হয়। আপনারা ইদানিং দেখতে পাচ্ছেন বন্যার মধ্যে এদের কতটা কি ক্ষয়ক্ষতি হলো না হলো। আসলে বন্যা এদের কোনো সমস্যা হয় না, শীতে কোনো সমস্যা হয় না, গরমে কোনো সমস্যা হয় না। আপনারা দেখতেই পারতেছেন দর্শক, এই যে সেই খামারটি, যে খামারটি বন্যায় পরিপূর্ণ ডুবন্ত অবস্থায় ছিল। এই খামারটি ডুবতে থাকলেও এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তেমন, সামান্য মেরামতেই সব কিছু ঠিক হয়ে গেছে। খামারের ভিতরে ইদানিং এখন 3টি মা এই বাচ্চা প্রসব করেছে। আপনাদেরকে ভিডিও শেষ প্রান্তে দেখাবো বাচ্চাগুলো কি অবস্থায় আছে। এক একটা শূকর থেকে প্রায় 8 থেকে 10টা বাচ্চা পাওয়া গেছে। এটি একটি মা শূকর দেখতেই পারতেছেন, এর সাথে 10টি বাচ্চা আছে যা কিনা বিচরণ করতেছে বিভিন্ন পাশে। এই যে খামারের ভিতরে অনেকগুলো শূকর রয়েছে দেখতে পারতেছেন দর্শক। এখানে একটি মা শুয়ে আছে।
আপনারা অনেকে কমেন্টস করেছেন যে এখানে আসতে চান, এখানে আসা কোনো ব্যাপারই না। আপনারা ভাওয়াল মির্জাপুর চলে আসবেন, গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর অতি বিখ্যাত একটি গ্রাম। যে কোনো স্টপেজ থেকে বললেই হবে যে আমি গাজীপুর কিভাবে যাব। চান্দনা চৌরাস্তা থেকে যে কোনো গাড়ি আমাদের ভাওয়াল মির্জাপুরে চলে আসে। ভাওয়াল মির্জাপুর আসলে যে কাউকে বললেই হবে যে আমি শূকরের খামারে যাব, যে কেউ দেখিয়ে দেবে। দর্শক, আপনারা অতি সহজে চলে আসবেন, এসে আসলে পূর্ণাঙ্গটা দেখবেন। আমি ক্যামেরাতে কতটুকু দেখাতে পারতেছি জানি না, তারপরেও আপনারা যদি উৎসুক হয়ে কেউ নিতে চান, দেখতে চান, ঘুরতে চান, দেখতে চান, আসবেন অবশ্যই। এখানে মালিক খুবই সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে তাদের সকল প্রশ্নের উত্তর দেবে। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা আসতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ, কইলাম কি বাচ্চাগুলি ঘরে ঢুকে আর কথাগুলো ঘরে দেবো। দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তেই আছি, দেখি মালিকের অপেক্ষায় আছি। উনি আসলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। একসাথে অনেক শূকর থাকলে মারামারি করে দর্শক, এই কারণে মুক্ত পরিবেশে ছেড়ে দিতে হয়। মুক্ত পরিবেশে ছাড়লে মারামারির সংখ্যাটা কম থাকে।
দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে আসলে শূকরগুলো সবগুলো সুস্থ অবস্থায় আছে। এই সবগুলো থাকা অবস্থাতে আপনারা যারা শূকরগুলো সংগ্রহ করতে চান বাচ্চা অবস্থায় নিতে পারেন। এই যে এখানে দেখতে পারতেছেন অসংখ্য বাচ্চা। আজকে বড় শূকরের সংখ্যা কম, বাচ্চাগুলো দেখতে পারতেছেন যে আজকে বাচ্চাগুলো বন্যার পরে মুক্ত অবস্থায় ছাড়া হয়েছে। সেই বাচ্চাগুলোই রোদ্রে তাদের গা শুকাচ্ছে, কাদা দিয়ে লাপটালাপটি করতেছে এবং গোসল করবে। বড় শূকরগুলো তাদের খামারে আছে, দুটো খামারে অলরেডি নদীর ওই পাশে, ওই যে ওই পাশে আপনাদেরকে যদি নিয়ে যায় তাহলে অবশ্যই দেখাবো। মোবাইলে মালিকের সাথে কথা হয়েছে, এখনও মালিক এসে পৌঁছায় নাই। তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। দেখি আমরা আরও ঘণ্টাখানিক অপেক্ষা করি মালিক এসে পৌঁছায় কিনা। আপনাদের ভিডিওর শুরুতেই বলেছি কোন শূকরের কেমন দাম আজকে দেখাবো। উনি যদি এসে পৌঁছায় তাহলে দর্শক আমরা বাকি অংশটুকু আপনাদেরকে ধারণ করতে পারবো। সকল বাচ্চাগুলো চড়ানো হচ্ছে এখন। আশেপাশে নদী থাকার কারণে এরা কাদায় লেপটালেপটি করে এখন পানিতে যাবে গোসল করতে। আপনারা দেখতেই পারতেছেন দর্শক। আস্তে আস্তে প্রত্যেকটা শূকর চলে আসবে এই পানির কাছে। এই পানিতে যাতে করে তাদের গা গোসলটা সকাল সকাল হয়ে যায়। দেখতেই পারতেছেন। আমাকে এক ভাই কমেন্টস করেছেন যে আপনার নাম্বারটা কেন না দেন। আমি কিন্তু ভিডিওর শুরুতেই নাম্বার দিয়ে দেই, যাতে করে আপনারা যে কোনো প্রশ্ন থাকলে উত্তরটার সাথে সাথে পেয়ে যাবেন। আরেক ভাই কমেন্টস করেছেন যে শূকরগুলো কিভাবে আনবো, এখান থেকে পরিবহনের সুব্যবস্থা আছে। এটা একটা বাজার, অনেক বড় বাজার, এখানে গাড়ি পাওয়া যায়।
আপনারা যারা দেশ থেকে এবং বিদেশেও নিতে চান, এই যে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, বিভিন্ন অঞ্চল থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন, তাদেরকে বলবো আপনারা আসেন, পাসপোর্ট করে আসেন, এসে শূকরের খামারটি দেখে যান। এখানে পর্যাপ্ত পরিমাণে শূকর রয়েছে, প্রায় 1000-এর উপর শূকর রয়েছে। আপনারা যদি দেখতে চান, এখানে আংশিক দেখাচ্ছি আমি। এই মালিকেরই 4টা খামার রয়েছে। 4টা খামার ছাড়াও বিভিন্ন বাসার থেকে সাদা শূকর, বিভিন্ন ধরনের শূকর এখানে লালন পালন করা হয় খুব সুন্দরভাবে। আপনারা যারা শূকর সংগ্রহ করতে চান, এসে নিজ চোখে দেখে, সুস্থ দেখে তারপরে সংগ্রহ করুন। আর যারা পাইকারি ব্যবসা করতে চান, তারাও এখানে পাইকারি কম দামে বিক্রি করা হয়, আপনারা এসে শূকর সংগ্রহ করতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষ প্রান্তে প্রায় বাচ্চাগুলোকে দেখাবো যে গতকালকে প্রসব করেছে। আপনারা এখন দেখতে থাকুন। এটা হচ্ছে একটি শূকর, মা শূকর। কাছে যাওয়াটা অনিরাপদ, আমরা যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি। এখানেও সর্বমোট 10টি বাচ্চা রয়েছে। শূকরের নিচে ওই পাশে আছে। এটা যেহেতু বেড়া দিয়ে ঘেরা, যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি।